এক বাটি নিয়ে নিয়েছি বীজ ছাড়ানো খেজুর, তারপরে হাফ বাটি তেঁতুলের পাল নিয়েছি, এক মুঠো নিয়ে নিয়েছি কিশমিশ। বানাবো তেঁতুলের চাটনি, মিষ্টি চাটনি। সেটাকে ছেঁকে নেব, তারপর একটু জল দিয়ে কড়াইতে একটু ফুটিয়ে নেব 5 থেকে 6 মিনিট। এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নুন দিয়েছি। এবার ধনে পাতা নিয়ে নিলাম 1 মুঠো, কাঁচা লঙ্কা আদা দিলাম, আর ভাজা ছোলা দিয়েছি, দিয়ে একটু নুন দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। সবুজ চাটনি হয়ে গেল। 2 রকমের চাটনি হবে আজকের চাটে, বানাবো আজকে রগড়া পেটিস। এই চাটনি হয়ে গেছে। তারপর এবার দু কাপ মতো আমি গোটা মটর 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেটা সেদ্ধ করে নেব। একটু বেশি সেদ্ধ হবে, সেজন্য 4টে সিটি দিয়ে নিলাম, নামিয়ে নিলাম। এরপরে আলু মেশার দিয়ে একটু ম্যাশ করে নেব। ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে একটু মিশিয়ে নেব। রগড়া আমাদের তৈরি। এবার বানাবো পেটিস। তার জন্য সেদ্ধ করা আলু হাতে ম্যাশ করে নিয়েছি 2টো, দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর আদা কুচি, নুন স্বাদ মতো, ভাজা মশলা, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা সব দিয়ে ভালো করে একটু মেখে নেব। মেখে নিয়ে হাতে এই পেটিসটা গড়ে নিচ্ছি। এই যে গড়া হয়ে গেছে। 2 টেবিল চামচ মতো তাওয়াতে তেল দেব। তেলের মধ্যে একটু সময় ধরে এই পেটিসগুলো একটু সেঁকে নিতে হবে। এই যে হয়ে গেছে শাখা। তার মধ্যে আমি রগড়া দিয়ে দিলাম 2টো প্লেটের মধ্যে। এবার সাজিয়ে দেব ওপর থেকে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে 2 রকমের চাটনি, সেউ, আনার দানা। সার্ভ করুন।